ডান্স ফান্স করতে পারবো না। বীর, এসব কি কথা বলছো? আমাদেরই তো বিয়ে, আমরা ডান্স না করলে কি করে চলবে বলো তো? চলো না। अरे मिस्टर वीर, শো সাম এক্সাইটমেন্ট ব্রো। সারপ্রাইজ তো বিয়ের পরে হবে, এখন একটু ডান্স করো, রোম্যান্স করো, মজা করো। কাম অন বীর, বীর, আরে যাও না ভাই। বীর, 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 ডান্স হোক বা রোম্যান্স, আজ আমরা সবাইকে দেখিয়ে দেবো যে আমরাই বেস্ট। এই রজতটা এত ইরিটেট করে না আমাকে। আমি বস, আমার এনগেজমেন্টের প্র্যাকটিস চলছে আর এক্সকিউজ মি। হ্যালো, না না, আপনি আপনি 2 মিনিট হ্যান্ডেল করুন, আমি ফোন করছি। 2 মিনিটে ফোন করছি তো, প্লিজ একটু বুঝুন। তোর ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট কল আছে, আমি কথা বলে আসছি। হঠাৎ করে কি হয়ে গেল অঙ্গদের? সব ঠিক আছে তো? ম্যাম প্লিজ একবার কথা বলিয়ে দিন। মিস্টার অঙ্গদ, 2 দিন হয়ে গেছে, বাচ্চাটা কিচ্ছু খাচ্ছে না। ও কারোর কথা শুনছে না, কেউ ওকে কন্ট্রোল করতে পারছে না। বাকি বাচ্চারা সবাই খেয়ে দিয়ে শুতে চলে গেছে। আপনি প্লিজ কিছু করুন। ঠিক আছে, আমি জানি, প্লিজ ওকে একটাবার ফোনটা দিন প্লিজ। আচ্ছা, নাও কথা বলো। হ্যালো সোনা মা, তুমি তো জানো খাবার খাওয়া কতটা ইম্পর্টেন্ট, আর তুমি খাবার না খেলে কি হবে? আমি খাবো না, আমি খাবো না, খাবো না, আমি কিছু খাবো না। এই দেখো, যদি তুমি না খাও তাহলে পপিন্সও কিছু খাবে না। পপিন্স খিদে পেটে থাকবে। আমার পপিন্সের সাথে আরি, পপিন্স আমার সাথে দেখা করতে কখনো আসে না, তাই আমিও খাবার খাবো না। পচা পপিন্স। এরকম বলতে নেই সোনা মা, তুমি জানো না পপিন্স তোমাকে কতটা ভালোবাসে। পৃথিবীর সব থেকে বেশি তোমাকে ভালোবাসে। পপিন্সের সঙ্গে আরি করো না, পপিন্স লাভস ইউ। মিথ্যে। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে দেখা করতে আসো না কেন? তুমি তো আমাকে সব সময় প্রমিস করো যে আসবে তুমি, কিন্তু কখনো আসো না। এবারে পাক্কা পাক্কা প্রমিস করছি, আমি খুব তাড়াতাড়ি দেখা করতে আসবো। তুমি একটু খেয়ে নাও মা। না, তুমি এক্ষুনি এসো, নয় তুমি খাবো না। ইটস ওকে মিস্টার অঙ্গদ, আমরা হ্যান্ডেল করে নেব। ইয়েস ম্যাম, আপনি প্লিজ এবারে যেভাবে হোক খাইয়ে দিন। আপনি চিন্তা করবেন না, ও আপনাকে দেখতে চায়। সব সময় শুধু একটাই কথা, কবে আসবেন দেখা করতে? আই নো ম্যাম, কিন্তু আপনি তো জানেন ওর সঙ্গে দেখা করার পারমিশন নেই আমার। আপনি যেভাবেই হোক ওকে বিশ্বাস করান যে আমি ওর সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে আসবো। পরবর্তী কোর্ট ডেট অবধি কি করা যায় আমি দেখছি। প্লিজ প্লিজ, আই বেগ ইউ। ওকে মিস্টার অঙ্গদ। অঙ্গদের বাইরেটা যেমন, ভেতরটা তেমন নয়। ওনার হাসির পেছনে কিছু না কিছু রহস্য আছে। মাহি, থ্যাংক ইউ। তোমাদেরকে আমার মেহেন্দি আর গায়ে হলুদ নিয়ে এত এক্সাইটেড দেখে
আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি। শুধু আমি নই, বাড়ির সবাই এক্সাইটেড, কারণ আজ সত্যি সবাই এক্সাইটেড। আমি জানতাম যে একটা দিন সবাই এক্সপেক্ট করেই নেবে। আমি খুব খুশি হয়েছি যে তোমরা আমার আর বীরের বিয়েটা নিয়ে এত ভাবছো। আর মাহি, ডান্স সব রেডি হয়ে গেছে তো? আজকে আমরা বৌদি আর ননদ মিলে কাউকে ফ্লোরে আসতেই দেব না, ওকে? জেসমিন, কি হচ্ছে এসব? এই মহিলারা, ঢোলবাদকেরা? আমি রেখেছি। আরে আজকে থেকে তোমাদের বিয়ের অনুষ্ঠান শুরু। তুমি তো একাডেমিতে বিজি ছিলে, তাই সবকিছু আমাকেই করতে হয়েছে। আর বাড়িতেও সবাই অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই ডেকোরেশনের লোকদের ডেকে সব ব্যবস্থা আমি করে নিয়েছি। কিন্তু আমার এটা নিয়ে কোনো দুঃখ নেই যে সব কাজ আমাকে একা করতে হয়েছে। জেসমিন, তুমি কি এটা জানো না যে আমাদের মেহেন্দি এবং সঙ্গীতে কেউ আসবে না, শুধু আমি আর তুমি দুইজন থাকবো? দুজন লোকের জন্য এতটা খরচ করার কি বীর, তুমি কিচ্ছু জানো না। যদি তুমি শোনো তাহলে অবাক হয়ে যাবে। আরে সবাই আমাদের অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে। একটু আগেই তো মাহি এসেছিল, খুব সুন্দর করে সেজে গুজে। ও বলল সবাই খুব এক্সাইটেড আমাদের বিয়ে সব অনুষ্ঠানগুলো নিয়ে। দারুণ ব্যাপার, তাই না? কিন্তু এসব কিন্তু কেন? কিন্তু সব বাদ দাও তো, এটা পরে নাও আর সুন্দর করে রেডি হয়ে যাও। বাড়িতে সবাই রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যার বিয়ে সেই রকম করে ভাল লাগে নাকি দেখতে? এই নাও, যাও 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 না বীর, যাও যাও। এবার আমিও যাই, তৈরি হইনি। আজ তো জ্যাসমিনকে দারুণ দেখতে লাগবে। ওহ বাও বীর, সবকিছু দেখতে কি সুন্দর লাগছে। তু আমি না নজর দিয়ে ফেলি। এই পুরো ডেকোরেশনটা আমি করিয়েছি। কেমন হয়েছে? ভীষণ সুন্দর হয়েছে। বাকিরা সবাই কোথায়? বাকিরা সবাই আসছে, আমি নিজে দেখেছি। সবাই সুন্দর করে সাজছে, রেডি হয়ে এক্ষুনি চলে আসবে। ততক্ষণ আমরা ঢোল বাজানোটা শুরু করে দিই, দেখো না মজা লাগবে। আরে দাদা, কিসের অপেক্ষা করছেন আপনারা? বাজান বাজান, ঢোল বাজান, তাড়াতাড়ি করুন না। তুমি দেখলে বীর, চলে এসেছো তো সবাই। বন্ধ করো। থ্যাংক ইউ যে আপনারা সবাই আমাদের বিয়ের অনুষ্ঠানে এসেছেন। আমি তো আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আমরা না খুব মজা করব, ডান্স করব, গল্প করব, নাচ করব, খাওয়া দাওয়া করব। আর মাহি, সিমরান দি, তোমরা না মেহেন্দি যেরকম ডিজাইন পড়তে চাও ওদেরকে বলে দাও, ওরা পরিয়ে দেবে। আর ভালো করে না পড়ালে কিন্তু 1 টাকাও পাবে না। এসো না, আমরা সবাই মিলে ডান্স করে। দাদু ভাই লেট হয়ে যাচ্ছে, আমরা যাব না? তাড়াতাড়ি বাইরে চলো, আমি কখন থেকে ওয়েট করছি। জো হুকুম জাহাপনা। চলো সবাই, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। 1 মিনিট, আপনারা সবাই কোথায় যাচ্ছেন? আজ তো আপনাদের বাড়ির ছেলের বিয়ের অনুষ্ঠান, তাহলে আপনারা বাইরে? তোমার বাড়িতেও একটা পার্টি রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। আমার বাপের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান? তনু আর অঙ্গদের এনগেজমেন্ট তো কালকে হবে, তাই না? হ্যাঁ, এনগেজমেন্ট তো কাল এখানেই, কিন্তু বিআই মশাই তনুর খুশির জন্য একটা ফাংশন ওখানে করতে চাইছেন, তাই আমরা ওখানেই যাচ্ছি। বীর, এদিকে আয়। দেখ, এই নে, তোর বউয়ের মেহেন্দি লাগানো হলে নজর কাটিয়ে কাউকে দিয়ে দিস।
কেন? বাজান বাজান, হোক এদের ফুর্তি।